আমি নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত একটি বিল, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। কি আপনার আপত্তি আছে নাকি? সরকারি দলের আপত্তি আছে নাকি? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফা সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 8-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান, মাদারীপুর 3। আপনি এখন আপনার সংশোধনীটা উত্থাপন করতে পারেন। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 আমি এই সংশোধনী মাননীয় সদস্য, আপনি 3টি সংশোধনী দিয়েছেন, 6 মিনিট বলেন। এই জুলাই আন্দোলন এই জাতির মুক্তির আন্দোলন। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে শত শত গুম হওয়া সহযোদ্ধা, শহীদ হওয়া আমাদের সেই সহযোদ্ধা এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন শহীদ হওয়া সেই ভাইদের সাথে, তাদের স্মৃতির সাথে আমাদের অস্তিত্ব রয়েছে। মাননীয় স্পিকার, এই জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছিল, আমার ডান হাতে গুলি লেগেছিল। আমার শরীরে এখনো ফ্যাসিস্টদের বুলেট বিদ্যমান। আমরা রাজপথে থেকে এই ফ্যাসিস্টদের বিদায় করার জন্য সেই দিন মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে ছাত্রদের সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছিলাম। আমি সেই স্মৃতি বিজড়িত আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের 8 দফার 3টি সংশোধনী দিয়েছি। বিলের
8 দফার প্রথম দফার কপারার পরিবর্তে নিম্নোক্ত নতুন কোঅপারেটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী উহার সভাপতি হইবেন। আনকোট। 2 বিলের 8 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত ক বর্ণ ও নিবন্ধনী সমূহ বর্জন করা হোক। 3 বিলের 8 দফার 3 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 3 উপদফাটি প্রতিস্থাপন করা হোক। কোর্ট 3 পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি যে কোনো সময় সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করিতে পারিবেন, অথবা সরকার জনস্বার্থে যে কোনো সময় যে কোনো সদস্যর মনোনয়ন বাতিল করিতে পারিবেন। আনকোট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে রক্তের লিখিত এই মহাকাব্যিক ব্যঞ্জনা সম্পন্ন যে অভ্যুত্থান, এটা আমাদের সবারই স্মৃতিতে চির জাগরুক হয়ে থাকবে। এই জুলাই অভ্যুত্থান একদিনে হয়নি মাই লর্ড। সেই 1952 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনের মাঝ দিয়ে দেশের মানুষের আত্মত্যাগ এবং বিপুল বীরত্ব অর্জনের মাঝ দিয়ে জয়লাভ করা, এবং 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, এবং সেই স্বাধীনতা যুদ্ধে মাননীয় স্পিকার, আপনি নিজে সম্মুখভাগে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন, এবং শহীদ জিয়ার দক্ষিণ হস্ত হিসেবে আপনার নামও ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। এরপর গত 18 বছর আমাদের দেশে আমরা এবং ওদিকে যারা আছেন, আমরা সবাই মিলেই 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের একই সাথে আমাদের শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মায়ের সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই কান্নার ইতিহাস আমাদের দেশের বীরত্ব গাথার ইতিহাস। আমাদের দেশ মাইলট। তারপরে এই জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতার যে বীরত্বপূর্ণ লড়াই সংগ্রাম ছিল, এবং সেই লড়াই সংগ্রামের মাঝ দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং বাংলাদেশে একটা নতুন সূর্যের উদ্ভব হয়েছে। মাই লর্ড, এই নতুন বাংলাদেশকে আমরা অবশ্যই মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা পৃথিবীর বিরুদ্ধে আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক, একটি অখণ্ড সমাজ। আমরা বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। মাই লর্ড, আমাদের দেশে মানুষের ভিন্ন আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে পারে। এইটাই মাই লর্ড গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই মাই লর্ড, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের দেশে যে বৈচিত্র্যময় যে সমাজ এবং শ্রেণী বিভক্তি সমাজ, এখানে আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বাঙালি আছে, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব মিলে আমাদের পরিচয় মাই লর্ড, আমরা বাংলাদেশি। দিস পার্লামেন্ট মাই লর্ড, পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড, আজকে যে সংশোধনীগুলো আমাদের বন্ধু এনেছেন মাই লর্ড, আমি অত্যন্ত স্বচ্ছন্দ চিত্তে আমি তার এই অভ্যর্থনা সংশোধনীগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি। মাই লর্ড, এই সংশোধনী এই পর্যায়ে তো আপনার লিখিত কোনো আপত্তি দেন নাই, তো এখন মৌখিক আপত্তি দেওয়া যাবে না।
ব্যারিস্টার আরমানকে মাইক দেন। Mr. Speaker, এই জুলাই যে মিউজিয়ামটা রয়েছে এর সাথে জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদেরকে না, আপনি সংশোধনী সম্পর্কে বলেন, ইতিহাস বলেন না। আমাদেরকে দেওয়া হয়নি, আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের সামনে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ তো আইন কানুন এবং রেওয়াজের উপরে চলে, আপনাদের সংশোধনী দেওয়া উচিত ছিল। জনাব আনিসুর রহমান মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন, আপনারাও ইচ্ছা করলে সংশোধনী দিতে পারতেন। এখন আইন প্রণয়ন স্টেজে থার্ড রিডিংয়ের সময় এই সময়ে সংশোধনী ছাড়া, লিখিত সংশোধনী ছাড়া, উত্থাপন করা ছাড়া এখন এগুলো বিবেচনা করতে পারছি না বলে আমি দুঃখিত। আমাকে এখন মাননীয় চিফ হুইপ বলুন। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বন্ধুদের বলবো, 3টে সংশোধনী এসছে। আমি আপনাদের আপনি শোনেন, আগে শোনেন, তারপরে আবার কথা বলি, তারপরে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। আপনি শোনেন, সংশোধনী হয়েছে এখানে সরকার কর্তৃক নিজে 8-এর 1-এর ক, আপনার কাইন্ডলি দেখেন, বসে দেখেন, আপনি বসে তো অসুবিধা নেই, বসে 8-এর 1-এর ক লেখা আছে, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানসিক ব্যক্তিগণ এটা সভাপতি হবেন। সেখানে সংশোধনী এসছে এই সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, যেহেতু মন্ত্রী আছে অথচ কেউ নাই, সেইখানে বাইরে একজন লোক না এসে এই কাজটা যেহেতু মন্ত্রী করবেন, সেই জন্য মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত, মানে সভাপতি দায়িত্ব পালন করবেন। এই একটা সংশোধনী। 1 2 নম্বর একটা সংশোধনী আসছে যে ওইটা দেখবেন 8-এর 3 নম্বর, 8 ধারার 3 ধারা, পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি কোনো সময় যে কোনো সময় সরকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, এইটুকু লেখা আছে। আচ্ছা, এই কথাটা লেখা আছে। আর এখানে সংযুক্ত করা হয়েছে, অথবা জনস্বার্থে যদি সরকার মনে করেন কেউ বাদ দিতে হবে, তা বাতিল করা হবে, বা তাকে বাতিল করা যাবে। 2টা শুনে আমার কথা শুনেন। আর 3 নম্বর হলো যে এইখানে বলা আছে, 2 ধারায় বলা আছে, এর দফা ক, চ, ছ, জ, ঝ এবং ইয়। কতে আছে যে ওই যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসব বাইরের লোক এসে সভাপতিত্ব করবেন সেইখানে যাতে না হয়, সেই জন্য ক ধারাটা মন্ত্রণালয় যদি থাকে তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি কেউ থাকেন তারাই দায়িত্বটা পালন করবেন। এইটা বাতিল করা হয়েছে, এইটুকু করা হয়েছে। এইটা পরিবর্তনটা এরকম করা হয়েছে, যেহেতু সকল মন্ত্রণালয় আপনি একটা কাজ করবে, সেখানে মন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত না থাকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দলীয়করণ, সকল মন্ত্রণালয় তো দল দিয়েই চলছে, কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয়। আচ্ছা, একটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা। এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি, সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, সে কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে, এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তা যাতে মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে। আচ্ছা, কিন্তু আচ্ছা, আপনারা বলেন এই যে, আচ্ছা, সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটার দায়িত্বপ্রাপ্ত থাকেন। এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। যে মাননীয় চিফ হুইপ, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার এই পর্যায়ে বিলের এই রিডিং পর্যায়ে যা হয়েছে, যেভাবে হয়েছে, আপনি মাননীয় স্পিকার বিলটি পাশ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি।
মাননীয় সদস্যবৃন্দ, বিতর্কের একটা স্টেজ আছে সব কিছুতে। এখন বিল পাশ করার সময় থার্ড রিডিং এসেছে, এখন আপত্তি করার সময় না। আপনারা লিখিত আপত্তি দিতে পারতেন, যেরকম আনিসুর রহমান মাননীয় সদস্য যেভাবে সংশোধনী দিয়েছে, আপনারাও সংশোধনী দিতে পারতেন। বিতর্কের সময় এটা না। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান বিলের সংশোধনী তালিকায় 1 এবং 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। আপনাদের কথা পরে শুনবো, এটা বিলটা পাশে। আপনার সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংসদীয় আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংসদীয় আকারে দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনার প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি নিতাই রায়চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সালে জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে আনিত বিলটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করা হলো।